আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ফাঁকা বাড়ি পেয়ে কাকিনাড়ায় লুটের ঘটনা ঘটল, ধৃত চোর, উদ্ধার হয়নি গয়না। আগামী 30শে নভেম্বর মেয়ের বিয়ের জুট মিলে কাজ করে গৃহকর্তা, আর একটু একটু করে সঞ্চয় করেছিল মেয়ের বিয়ের গয়না বানিয়ে আলমারিতেই রেখেছিলেন। কিন্তু ফাঁকা বাড়ি পেয়ে প্রায় 4 লক্ষের অধিক মূল্যের গয়না নিয়ে চম্পট দেয় চোর। যদিও পুলিশ এই চোরের ঘটনায় ছোটের নাম এক প্রতিবেশী নামে তরুণীকে গ্রেপ্তার করেছে। যদিও খোয়া যাওয়া সোনার উপর অলঙ্কার উদ্ধার না হয় দুশ্চিন্তায় পড়েছে ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের স্থিরপাড়ার রোডের 4 নম্বর সুকান্ত পল্লীর সাউ পরিবার। সোমবার রাতে পেশায় জুটমিল শ্রমিক নন্দলাল সাউর বাড়িতে গিয়ে কথা বলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং। মঙ্গলবার বেলায় নন্দলালের বাড়িতে আসেন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে, কিন্তু তিনি বলেন ঘরে ঢুকে আলমারি থেকে বিয়ের সমস্ত গয়না চুরি করে পালিয়ে গেলেও বাধা দিলে হয়তো বাড়ির লোকজনকে মেরে দিত। পুলিশ চোরকে পাকড়াও করলে খোয়া যাওয়া গয়না এখনও উদ্ধার করতে পারেনি। তার দাবি পুলিশ রীতিমতো বোকা বানাচ্ছে ধৃত প্রতিবেশী তরুণী। পুলিশের কাছে প্রিয়াঙ্কুর দাবি গরিব পরিবারে লুট হওয়ার গয়না খুব দ্রুততার সাথে উদ্ধার করতে হবে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। उसके बाद वो पुतुल का सुना कहा वो सुना कहा बच्चा का अथी किया रहा तो पुलिस ले गया रामनवमिया दिना वही लड़किया किया रहा तलाती दिया सुनो उसका समझ ही हाँ सब मिला कोई दल नहीं समझ 5 लाख रुपये का 5,000 रुपया था 7,000 पेमेंट उठा के लाए रहे इसको दिए लोग मेंटेन कर 5,000 सिर्फ गहना से लड़की का पैसा और हमको कुछ नहीं चाहिए ना। हम लोग पुलिस हम लोग बहुत साथ दे रहा है, बेचारा दौड़ रहा है। कल तक पुलिस बहुत बढ़िया साथ दे रहा, अभी तो कुछ समझे भी नहीं आ रहा क्या कर रहा দুঃসাহসিক চুরি হচ্ছে, আসামে ধরা পড়েছে, মাল পাওয়া যাচ্ছে না, কি বলবে? না নিশ্চয়ই ও তো কাল থেকে শুধু চারিদিকে ঘোরাচ্ছে, এখানে আছে ওখানে আছে। সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে এইরকম লোক যদি আমাদের এলাকায় আমাদের বাড়ি আশেপাশে থাকে তাহলে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে। এই তো অর্নামেন্টস চুরি করে নিয়ে গেল, যদি কেউ বাড়িতে যদি উঠে পড়তো তার বিরোধিতা করার জন্য তাকে মেরেও চলে যেত। তো বারে বার আমরা বলি এইসব জিহাদি শক্তিগুলোকে আমাদেরকে নিজের এলাকা থেকে নিজের বাড়ি পাশ থেকে দূরত্ব তৈরি করে রাখা উচিত। এরা যত আমাদের কাছে থাকবে ততই কিন্তু আমাদের জন্য খারাপ। আজকে নিশ্চয়ই আপনারা দেখতে পেরেছেন এত সাহস যে আপনার বাড়িতে ঢুকে আপনার বাড়ি আলমিরা খুলে সেই অর্নামেন্টস চুরি করে, চুরি না এটা তো ডাকাতি করে বেরিয়ে যাচ্ছে। আর তারপরে পুলিশ কালকে থেকে এখন অব্দি যদি দেখা যায় 24 ঘন্টা হয়ে গেল, এখন অব্দি পুলিশকে বোকা বানাচ্ছে যে অর্নামেন্টস কথা। আমি তো এখন জাস্ট ডিসি নর্থকে মেসেজ পাঠিয়েছে যে অনলি ফর ওয়ান হাউ টু রিকভার অর্নামেন্টস, আমাদের কোনো অন্য পয়েন্ট নেই। এটা বলার আমার এখনো ঠিক হবে না, কিন্তু এইসব লোকের তো সাহস বেড়ে যাচ্ছে প্রশাসনিক ব্যবস্থার জন্যে। যদি সারা বাংলা জুড়ে যদি প্রশাসন ঠিকভাবে কাজ করে তাহলে এরা আর সাহস করবে না। এই অর্নামেন্টসটা রিকভারি করাতেই হবে। বিয়ে আছে, হ্যাঁ নিশ্চয়ই 30 নভেম্বর ওনার মেয়ের বিয়ে, অ্যাপ্রক্স 4.5 থেকে 5 লাখ টাকার অর্নামেন্টস। এই গরিব পরিবার যার বাড়ির ছাদ নেই, প্লাস্টিকের ত্রিপাল দিয়ে ছাউনি দিয়ে রেখেছেন, সেই পরিবারের যদি এইরকম ডাকাতি হয় বাড়ি থেকে গহনা আর পয়সা, তাহলে আপনি ভাবুন তার কি অবস্থা হবে ফিউচারে। রাজ্যের অবস্থা কি এই মুহূর্তে কি দাঁড়িয়ে আছে? অসামাজিক তত্ত্বরা পুরোপুরি এগিয়ে পড়েছে, তাদের মন বেড়ে আছে, কোনো ভয় নেই। এই ঘটনা করার পর এখন অব্দি যদি আটকে রেখেছে কোনোভাবে রিকভারি হচ্ছে না, এর মানেটা কি আছে? কিছুদিন জেল কাটবো, বেরিয়ে যাব, বেল তো পাবোই, জামিন তো কেউ আটকাতে পারবে না। এনাদের জমিতে জোর করে বসে আছে আর তারপরে এনাদের বাড়িতে ঢুকে ডাকাতি করছে। এখনো কিন্তু পুলিশ একটা জিনিসকে লক্ষ্য করছে না যে ওর বাড়িতে ইলেকট্রিসিটি লাইন আছে, সেটা হুকিং লাইন, কোনো মিটার নেই, সেই লাইনটা তো আপাতত কাটুন, সেটা তো ইলেকট্রিসিটি এখানকার অফিসকে বলে লাইনটাকে যদি আপনি ব্রেক করেন তাহলে তো বাড়ির লোক কষ্ট পাবে। যদি ফোর্স না লাগানো যায়, যদি ভয় দেখানো না যায়, তাহলে খুবই মুশকিল পরিস্থিতি।
ভোট ব্যাংক কি ধরে রাখতে সেটা তো রাজ্য সরকার তাদের সঙ্গেই চলছে, সেটা কোনোদিন তো মানুষ অস্বীকার করবে না। আজকে তো এদের মনটা তাই জন্য বেড়ে গেছে, 30% এরা আছে, এরা ওয়ান সাইড ভোট করবে বলে এই সরকার তো আছেই তাদের পক্ষে। কিন্তু আলটিমেটলি এট লাস্ট যদি দেখা যায়, যেটা ডাকাতি করেছে তাকে তো রিকভারি করাতে হবে। যখন আপনি জেনে গেছেন, ও স্বীকার করে নিয়েছে হ্যাঁ আমিই করেছি, ও ডাকাতি করলো, সেই মালটা রিকভারি হবে না কেন? হচ্ছে কেন? সেটা তো প্রশ্ন। আমি তাই জন্য বলেছি ডিসি নর্থকে এখন একটা মেসেজ পাঠিয়েছি, একটা কাটসি করে, যে হাউ টু রিকভারি অর্নামেন্টস, আপনি যে কোনোভাবে এটাকে রিকভারি করান। একটা গরিব পরিবারের পাশে যদি সমস্ত লোক না দাঁড়ায়, আর এইসব অসামাজিক তত্ত্বকে যদি পার্মানেন্ট জেলে না ভরা যায়, তাহলে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। এর আগেও এই মেয়েটা এরকম ঘটনা করেছে, এটা ছোট্ট বাচ্চার গালার চেনটা কেড়ে নিয়েছিল। এ তো অভ্যস্ত হয়ে গেছে, এর আগে করেছে কিছু হয়নি, এবার নল্লা সব বাড়িতেই ঢুকে করে দিয়েছে। অদ্ভুত পরিস্থিতি রাজ্যের, কিভাবে মানুষ থাকবে, কিভাবে সনাতনীরা বাঁচবে বোঝা যাচ্ছে না। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।